হ্যালো গাইজ, ওয়েলকাম টু দিস নিউ অ্যামেজিং ভিডিও। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা এমভিসি স্ট্রাকচার করতে পারি আমাদের যে সার্ভার ফাইলগুলো আছে সেখানে। সো আমি আমাদের ফাইলে চলে যাই। এখানে দেখুন, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা এমভিসি স্ট্রাকচারে আমাদের ফাইলগুলো সাজাতে পারি। এইভাবে আমরা সাজিয়েছিলাম। এখন আমরা মঙ্গুস কিভাবে ইনস্টল করতে হয় এবং মঙ্গুস কিভাবে সেট আপ করতে হয় এবং মঙ্গুসের যেসব মডেল দিয়ে আমরা কাজ করব এখানে সেই সব মডেলগুলো হবে, সেগুলো একটু বিস্তারিত একটা ভিডিও হবে এখানে। সো লেটস গেট স্টার্টেড। আমাদের যেই সার্ভারটি আছে আমি অলরেডি রান করে রেখেছি 3000 পোর্টে। সো এখানে আমরা রান করে রেখেছি। এখন আমরা মঙ্গল ইনস্টল করি, দেখি। মঙ্গুস ইনস্টল হচ্ছে। মঙ্গুস যদি ইনস্টল হয় তাহলে আমরা এখানে দেখতে পাবো যে মঙ্গুস মঙ্গুস এখানে লেখা আছে ডিপেন্ডেন্সি আন্ডারে। এখানে মঙ্গুস লেখা আছে, দেখুন ইনস্টল হয়ে গেছে। এখানে মঙ্গুস লেখা আছে এবং এখানে তার ভার্সনটি উল্লেখ করা আছে। এখন আমরা মঙ্গুস নিয়ে কাজ করতে পারবো। আমরা মডেলসে চলে যাই। আমরা একটা সিম্পল একটা মডেলস তৈরি করি। এখানে মডেল তৈরি করি, ইউজার মডেল। ইউজার ডট জেএস। এখানে আমাদের প্রথমে মঙ্গুস ইম্পোর্ট করতে হবে। const mongoose equal to require mongoose। mongoose এসে গেছে। এরপর আমরা ইউজার মডেলটি তৈরি করে ফেলি। const user model mongoose dot schema। schema তৈরি করে ফেলি। ধরুন আমরা একটি ওয়েবসাইট তৈরি করবো, সেখানে ইউজার একটি অবজেক্ট হবে যেখানে ইউজারের সব নেম, বার্থডে, পাসওয়ার্ড, ইমেল সব কিছু আমরা সেভ রাখবো সেখানে। সো ইউজার মডেল হচ্ছে আহ, তেমনই একটি মডেল যেখানে একটি ইউজারের কি কি ডাটা আমরা সেখানে সেভ রাখবো, সেটি আর কি হচ্ছে একটি ইউজারের মডেল। এখানে আমরা ধরে নিই যে ইউজারের জন্য আমরা শুধু ইমেল, পাসওয়ার্ড, নেম, ধরুন আর কি তিনটি আমি ধরে রাখি। এখানে আমরা একটি টাইপ দিব যে ইমেলের টাইপটা কি হবে। আমরা ইমেলের টাইপটা এখানে দিব হচ্ছে টাইপ। টাইপ হবে আমাদের স্ট্রিং টাইপ হবে, স্ট্রিং। এখন পাসওয়ার্ডে চলে যাই, পাসওয়ার্ডও হবে আমাদের টাইপ স্ট্রিং। নেমের টাইপও হবে স্ট্রিং। স্ট্রিং। এখন আমরা এখানে আরো অনেক কিছু এখানে অবজেক্ট পাস করতে পারি। ধরুন আমাদের এখানে একটি ইউজারের মডেলের জন্য ইউজারের ইমেল এবং পাসওয়ার্ড মাস্ট বি আমাদের লাগবে, কারণ ইমেল এবং পাসওয়ার্ড ছাড়া আমরা একটি ইউজারকে লোকেট করতে পারবো না এবং ইউজার ডাটাকেও যদি আমরা নেইও, শুধু নেম নিলে আমরা আমরা কিন্তু ইউজারকে অ্যাক্সেস দিতে পারবো না। এখানে আমরা এখানে বলে দিতে পারি যে হ্যাঁ, এটা আমার রিকোয়ার্ড আছে, আমার এই ইমেল এবং পাসওয়ার্ড লাগবে। রিকোয়ার্ড ট্রু। এখানে আমরা রিকোয়ার্ড দিয়ে ট্রু করে দিলাম। এখানে পাসওয়ার্ড দিলেও রিকোয়ার্ড ট্রু করে দিলাম। সো এখন আমরা ইউজার মডেলটি এক্সপোর্ট করবো। mongoose module dot exports is equal to হবে mongoose dot model। মডেল নামটি এখানে পাস করে দিব ইউজার মডেল। ইউজার, আর এখানে দিব হচ্ছে ইউজার মডেলের স্কিমাটা, ইউজার মডেল। আমাদের ইউজার মডেলটি ইউজার নামে এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমরা টেস্ট করে দেখি। চলে যাই। এখানে আমরা এখানে একটা এপিআই আউট তৈরি করেছি। এপিআই ডট ইউজার
সরি, পোস্ট। সো আমরা ইউজার ইম্পোর্ট করি, সো আমার এখানে ইম্পোর্ট করা আছে। সো দেখুন আমি, আচ্ছা, ইউজার মাঝে মধ্যে শো করে না, সো এখন শো করবে। সো ইউজার ডট, আমরা নিউ ইউজার তৈরি করি, নিউ ইউজার। সো এখানে বডি দিয়ে দিব, বডি। হ্যাঁ, আমরা বিকশিত জেসনে চলে যাবে হচ্ছে আমাদের এই নিউ ডাটা, নিউ ইউজার ডাটা। সো এটা হয়ে গেছে। আর আমাদের এখানে অ্যাপ ডট ইউজ এক্সপ্রেস ডট জেসন, এই মিডলওয়্যারটা ইনস্টল করতে হবে, না হলে আমাদের জেসন ফাইল যেগুলো আছে সেগুলো এখানে শো করবে না। সো আমরা এখন একটা রিকোয়েস্ট দিয়ে দেখি। সো রিকোয়েস্ট দেই, সো সেন্ড করলাম, কি বলতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এইখানে আমাদের একটু ভুল হয়েছে। সো নিউ ইউজার দিয়ে দিচ্ছি। সো এখন যদি রিকোয়েস্ট দেই, সো দেখুন আমি এখানে ইমেল পাসওয়ার্ড এবং নেম দিয়েছি। সো ইমেল পাসওয়ার্ড এবং নেম দিয়েছি, কিন্তু একটি নতুন একটি ফিল্ড এসেছে, সেটি হচ্ছে যে হ্যাশ আন্ডারস্কোর আইডি। সো এখানে একটি র্যান্ডম কয়েকটা ডিজিট এবং ওয়ার্ড দেওয়া আছে। সো এটা হচ্ছে আইডি, এটা দ্বারা আমরা কোনো ইউজার সেভ থাকলে সেটা এই আইডি দ্বারা আমরা ফাইন্ড করে নিয়ে আসতে পারবো, নিয়ে এসে কাজ করতে পারবো। সো এইভাবে আমরা একটা মঙ্গুস মডেল তৈরি করে সেখানে আমরা ইউজার পোস্ট করতে পারি। so এইভাবেই আমরা সেটা পোস্ট করতে পারি। এবং আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিভাবে আমরা মঙ্গোডিবি মঙ্গোডিবি অ্যাটলাস যেটা আছে অনলাইনে, সেটা আমরা কিভাবে কানেক্ট করব, এবং কানেক্ট করে সেখানে আমরা ইউজারের ডাটা সেভ দিব, এবং সেটা কিভাবে আমরা ফাইন্ড করব এবং এডিট করব সেগুলো আমরা দেখবো। টিল দেন, গুড বাই।